আজ সকালে খিচুড়ি দিয়ে নাস্তা করে নিলাম। তার পাশাপাশি দুপুরে কি রান্নাবান্নার আয়োজন করেছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বড় পাতিলার খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। তেমনি আজ আমাদের গ্রামে এক আন্টির বাসায় খিচুড়ি রান্না করেছিল। তারপর তাসপিল যে ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছে, খিচুড়িটা মোটামুটি ভালোই ছিল। আমরা সকালে খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। খিচুড়ি খাওয়ার পর কিছু আমরা কেটেছিলাম নুন মরিচ দিয়ে আমড়াটাও খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। তার জন্য আমাদের বালুর মাঠ থেকে কিছু ডাঁটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আজ ডাঁটা তরকারি রান্না করব। তার পাশাপাশি কিন্তু ডাঁটা শাকগুলো আমি বেছে রেখে দিয়েছি অন্য আরেকদিন ডাঁটা শাকটা রান্না করব তার জন্য। প্রথমে আমি ডাঁটাটা পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে অনেকগুলো কালা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। কালা বেগুনের ভর্তা বানানো হবে। তার জন্য বেগুনটা কেটে নিয়ে ধুয়ে আমি সুন্দরভাবে রেখে দিলাম। প্রথমে আমি একটা চুলাতে ডাঁটা আলু একসাথে ধুয়ে কিছু পানি দিয়ে আমি ভাপ দিতে বসিয়ে দিলাম। ভাপ দিয়ে একটু রান্না করলে কিন্তু ভালো লাগে। তার জন্য আমি প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি ডাঁটাটা। তারপর আরেকটা চুলাতে আমি এই বেগুনটা ভেজে নিব। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। সাথে কিন্তু লবণও দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ভালোভাবে আমি বেগুনটা ভাজা ভাজা করে নেব। এইভাবে বেগুনের ভর্তা বানালে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাসপিল আবি তো এই ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে থাকে। আমরা আবার বেগুন পুড়ে ভর্তা বানাই, কিন্তু বেশিরভাগই আমরা বেগুনটা ভেজে ভর্তা বানাতে পছন্দ করি। এজন্য বেগুনটা ভেজে ভর্তা বানানো হয়েছিল আজ। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা, লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কিছুক্ষণের জন্য মেখে নিয়েছিলাম। তারপর বেগুন ভাজাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিলাম। দেখুন ভর্তাটা বানানো কিন্তু হয়ে গেছে। ভর্তাটা বানানোর পর ভর্তাটা দেখতে কত লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছিল। তাসপিল আবি তো অনেক মজা করে দুপুরে বেগুনের ভর্তা দিয়ে ভাত খেয়েছিল। বেগুনের ভর্তাটা বানানো হয়ে গেলে তারপর আমি মাছের তরকারিটা রান্না করব। তার জন্য আমি এখানে অনেকগুলো ছোট ছোট মাছ নিয়েছি। মাছের উপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা আমি মেখে নেব প্রথমে। এটা ছিল বাইলা মাছ। আমাদের নদীর তাজা বাইলা মাছ ছিল এগুলো। বাইলা মাছ খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এজন্য আজ ভাবলাম ডাঁটা আলু দিয়ে বাইলা মাছের তরকারি রান্না করি। তার জন্য প্রথমে ডাঁটাটা কিন্তু ভাপ দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম। এখন ওই চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। সাথে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম সামান্য পরিমাণে, দিয়ে ভালোভাবে আরও অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। তার ফাঁকে কিন্তু মা ফ্রিজ থেকে নিয়ে এসে কিছু টমেটো দিয়ে দিল। সাথে টমেটোটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি ভাপ দেওয়া রাখা ডাঁটা আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কষানোর পর তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। যখন তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি এবং উপরের দিক দিয়ে ভাজা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তরকারিটা আমার ভালোভাবে জাল করা হয়ে গেলে শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাছের তরকারির কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। খেতেও ভালোই হয়েছে। আমার কাছে তো ভালোই লেগেছে খেয়ে। তাসপিল আবির তো শুধু দুপুরে বেগুনের ভর্তা দিয়ে ভাত খেয়েছে, রাতে খাবে মাছের তরকারি দিয়ে। ওরা শুধু এক পদ হলেও ওরা অনেক মজা করে খাবারটা খেয়ে নিতে পারে। ওদের যদি পছন্দের খাবার হয় তাহলে তার কোনো কথাই না। তারপরে এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে তারপর গোসল করেছিলাম। নামাজ পড়ে প্রথমে তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তাসপিল তো খেয়ে স্কুলে চলে গেল। আবিদকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো শুধু বেগুনের ভর্তা দিয়ে প্রথমেই খেয়েছিলাম, তারপর মাছের তরকারিটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলে আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার দিক দিয়ে আবিদ বলতেছিল ওর অনেক ইচ্ছে করছে পরোটা খেতে ডিম ভাজা দিয়ে। তার জন্য আমি এখানে কিছু ময়দা মেখে নিয়েছি, কিছু রুটিও বানিয়েছি, সাথে কিছু পরোটা বানিয়েছি। তার জন্য প্রথমে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ডোটা বানিয়ে তারপর লিচি করে নিয়েছি। এখন রুটি বানিয়ে নিয়েছিলাম। এখন পরোটাগুলো বানিয়ে নেব।
প্রথমে আমি রুটি বানিয়ে নিয়েছি, তারপর রুটিটাকে সুন্দরভাবে ভাঁজ করে করে তেল দিয়ে আমি পরোটাটা বানিয়ে নিলাম। আমার কাছে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে, ডিম দিয়ে খেতে বেশি মজা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আবিদও অনেক পছন্দ করে। এজন্য আজ সন্ধ্যার সময় আবিদ বলতেছিল ওকে পরোটা বানিয়ে দিতাম, সাথে ডিম ভেজে দিতাম। এজন্য ওকে আমি সন্ধ্যার নাস্তার জন্যই পরোটাটা বানিয়ে দিলাম। ও তো অনেক মজা করে খেয়েছিল পরোটাটা। এক এক করে সবগুলো পরোটাই আমার বানানো হয়ে গেছে, পাশাপাশি রুটিগুলো বানানো হয়ে গেছে। তারপর প্রথমে আমি রুটিটা তাওয়াতে দিয়ে রুটিটা প্রথমে ছেঁকে নিয়েছিলাম। মাশাআল্লাহ সবগুলো রুটি কিন্তু আমার অনেক সুন্দরভাবে ফুলেছে এবং দেখতেও সুন্দর দেখাচ্ছিল। রুটিগুলো ভালোভাবে ছেঁকা হয়ে গেলে তারপর আমি পরোটাগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। পরোটাগুলো ভালোভাবে এপাশ ওপাশ আমি একটু ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপর পরিমাণ মতন করে তেল দিয়ে আমি পরোটাটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। সবগুলো পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পরোটাগুলো আমি একটু শক্ত, শক্ত করে ভেজে নামিয়েছিলাম। আমার কাছে এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে যদি ডিম পোচ করে খাওয়া যেত তাহলে তার কোনো কথাই ছিল না। কিন্তু আবিদ বলতেছিল ওকে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে দিব। ওই ডিম ভাজা দিয়ে আবিদ পরোটা খাবে। এজন্য আমি ওকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভাবে ডিম ৪ টা ডিম দিয়ে আমি পেঁয়াজ, ধনিয়ার পাতার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এক এক করে ডিমগুলো আমি ভেজে প্রথমে আবিদকে নাস্তাটা দিয়ে দিব খাওয়ার জন্য। আবিদ তো খেয়ে বলল অনেক মজা হয়েছে খেতে। তারপর আবিদকে দেওয়ার পর তাসফিলের জন্য আমি ডিম ভাজা করে নিয়েছি। তাসফিল তো রুটির উপরে দিয়ে রোল বানিয়ে সস দিয়ে অনেক মজা করে খেয়েছে। ওর কাছেও অনেক ভালো লেগেছিল। পাশাপাশি কিন্তু আমরা বাসায় সবাই সন্ধ্যার সময় পরোটাটা খেয়েছিলাম। সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে গেল। আমার কাছেও অনেক ভালো লাগে পরোটা খেতে, সকালে হোক বা সন্ধ্যায়। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে আবিদ আর তাসফিল তো অনেক বেশি পছন্দ করে পরোটা খেতে ডিম দিয়ে। এইজন্যই আজ সন্ধ্যার সময় ভাবলাম যেহেতু আবিদও খেতে চাচ্ছে, এজন্য সবার জন্যই আমি সন্ধ্যার সময় পরোটাটা বানিয়ে নিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় পরোটাটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বিশেষ করে তাসফিল আবিদ তো অনেক মজা করে খেয়েছে। তাসফিল তো রোল বানিয়ে খেয়েছিল। ওরা রোল খেতে অনেক বেশি পছন্দ করে। মানে অন্য সময় হলে আমি রোল বানিয়ে দিতাম মাংস, শসা, গাজর দিয়ে এগুলো দিয়ে রোলের মতন বানিয়ে দিয়ে ওরা অনেক মজা করে খেয়ে থাকে। আজ যেহেতু শর্টকাটে বানিয়েছি এজন্য শুধু পরোটা আর ডিমটা ভাজি করে দিলাম। তারপরও তাসফিল আবিদ অনেক মজা করে সন্ধ্যার সময় খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর ওদের টিচার এসেছিল, তারপর ওরা পড়তে বসে পড়লো। আমিও এর ফাঁকে কিছু খেয়ে নিয়েছিলাম, বাসার সবাই খেয়ে নিয়েছিল। সন্ধ্যার সময় পরোটা খাওয়ার কারণে কেউ আর রাত্রে খাওয়া দাওয়া করেনি। তাসফিল আবিদ তো পড়ালেখা শেষ করেই ঘুমিয়ে পড়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।